নিজেকে বড় কন্টেন্ট কখনোই ভাবতে চাই না। জীবনে তখনই বড় হতে পারবো যখন নিজে একটা সফলতা পাবো। হ্যাঁ বন্ধুরা, চলে যাচ্ছি দিদাকে ডাক্তার দেখাবো সুরক্ষাতে। তো সকালবেলায় বাসি কাজ সেরে তারপরে তো যেতে হবে। ব্রাশ করে ঠাকুর প্রণাম করে নিলাম। তারপর জামা কাপড় বার করেছি, তখন ঘড়িতে বাজে সকাল 5:30। তুমি নিজে সফলতা অর্জন করতে গেলে তোমাকে অনেক কিছু শুনতে হবে, যেমন পরনিন্দা, পরচর্চা, এগুলো তো হবেই। এগুলোকে তোমাকে ইগনোর করতে হবে। ভালো কমেন্টের সাথে খারাপ কমেন্টও কিন্তু তোমার ভিডিওতে পড়বে, সেগুলোকে হজম করতে হবে, ত্যাগ করতে হবে অনেক কিছু। মোবাইলে ঘুম উড়ে যাবে মোবাইল ঘাঁটতে ঘাঁটতে। তখনই তুমি বড় কন্টেন্ট ক্রিয়েটর হতে পারবে, যখনই লোকে তোমায় চিনতে পারবে। কি বন্ধুরা, ঠিক পারলাম তো? সো হ্যালো এভরিওয়ান, সোমা হালদার লাইফস্টাইলে তোমাদেরকে আরও একবার স্বাগত। আশা করি সকলে ভালো আছো, আমিও খুব ভালো আছি। দেখো, 6টা বাজে, নিচে সমস্ত বাসি কাজ ছেড়ে ছাদে চলে এসেছি। সবে রৌদ্রটা উঠছে, সূর্যি মামা উঁকি দিচ্ছে, আর আমার গাছের নাক চাপা কি সুন্দর। নিজের যত্নে করা গাছে যদি ফুল ফোটে কতই না সুন্দর লাগে। তারপর দেখো জামা কাপড়গুলো ধুয়ে নিয়েছি, তারপর ঠাকুরের বাসন নিজে চলে গিয়েছি। তো নিজের জন্য তো একটু ভাবতে হবে। খেয়ে নিলাম এই ড্রাই ফ্রুটগুলো। তুমি যখনই নিজেকে নিয়ে ভাববে তখনই মনে হবে তোমার চারপাশটা বোধহয় অনেক অযত্নে আছে। কিন্তু না, নিজেকে নিয়েও তো একটু যত্ন করতে হবে, নিজেকে সময় দিতে হবে। তুমি ভালো থাকলে তোমার আশেপাশের মানুষজনও সকলে ভালো থাকবে। সমস্ত কাজটা সেরে ওই যে বললাম দিদাকে নিয়ে যাব সুরক্ষাতে ব্লাড টেস্ট করাতে। তো সেটাই চিন্তা করছি, খাচ্ছি যে সময়ের মধ্যে সবটা সেরে ফেলতে পারবো তো। ছেলের গরমের ছুটি পড়ে গেছে, ও আবার বাড়িতেও আছে। আর হাঁড়িতে জ্যান্ত মাছ জিয়ে রেখেছিলাম। সকালে গোপালকে জাগানো হয়ে গেছে, রেডি হয়ে গেছি। ছেলেকে সকালবেলায় চা বিস্কুট খাইয়ে দিয়েছি আর বলেছি তুমি পড়ো, আমি বাড়িতে এসে তোমার জন্য খাবার নিয়ে আসবো যদি দেরি হয়ে যায়। কিন্তু আমি খাবারটা আনিনি, একটু তাড়াতাড়ি চলে এসেছিলাম বলে। কিন্তু ছেলের বায়না, তুমি যে বলে গিয়েছিলে আমার জন্য খাবার নিয়ে আসবে। বাড়িতে এসে তারপর আমি আবার গেলাম ওর জন্য খাবার আনতে। বাড়িতে থাকলে টুকটাক এমন বায়না করে। অতিরিক্ত গরম হওয়াতে বাইরের খাবার তেমন কিছু দেয়া হচ্ছে না। ওই যে বাচ্চাদের তো একটু বায়না থেকেই থাকে। তাও গেলাম আনতে ছেঁড়া পরোটা। আমার ঠিক ভালো লাগে না, আমার আবার খেলে একটু গ্যাস হয় কি না, সেই জন্য এই দেখো দিদাকে ডাক্তারের কাছ থেকে ঘুরিয়ে বাড়ি পাঠিয়ে দিয়েছি। আর ছেলের জন্য খাবার এনে ঢেলে নিচ্ছে, আমি আবার খেয়ে নেব সেদ্ধ ভাত। তারপর কী রান্না করলাম তোমরা পরের ভিডিওতে দেখতে পাবে। আর সাথে ছিল একটু ছোলার ডাল, সেটা আমি একটু টেস্ট করে নেব। ওই যে বললাম আমি খাবো সেদ্ধ ভাত, আজ শুধুমাত্র ছেলের জন্যই এই খাবারটা ছিল। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর একটা সুন্দর কমেন্ট রেখে যাও। আর যারা ইউটিউব থেকে দেখছো তারা একটু পাশে থেকো।